লেগে শাড়ি লেসছি। তুই বই লেগে শাড়ি লেগছি। ওর লেগে তো নিয়ে আসবাই। দেখি কি শাড়ি এনেছো। এটা আমার খুব পছন্দ, আমি এই শাড়িটাই নেবো। তুই নেবো বললে হবে, এই শাড়িটা আমারও পছন্দ, আমি নেবো। আরে তুমি ঝামেলা করছো কেন? এই দোকানে একটা শাড়ি আছে, এই শাড়িটা নাও না। আমি ঝামেলা করছি? এই শাড়িটা আমার পছন্দ, আমি নেবো। কিন্তু ওই শাড়িটা ওকে নিতে বলো না। তুই নেবি মানে? এই শাড়িটা আমি পছন্দ করেছি, আমি নেবো। ছাড় শাড়ি, ছাড় তোর শাড়ি। তোমাদেরকে এত করে বারণ করার পরে তোমরা আবার ঝামেলা করছো। আর তুমিও বা কিরকম লোক? দুই ভাই ঝামেলা করতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। কি করবো বলেন বড় সাহেব, এরকম ঝামেলা প্রতিদিনই হয়। বিয়ে করার বেলায় তো দুটো বিয়ে করেছো, আর এখন ঝামেলা কন্ট্রোল করতে পারছো না। দেখেন বড় সাহেব, কি আর আমার কোনো কথা শোনে না। আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। দেখো আমি সাফ সাফ বলছি, তোমাদের জন্য যে গ্রামের লোকের অসুবিধা হোক সেটা আমি চাইনি। তুমি যখন দুটো বিয়ে করেছো, ঝামেলা কন্ট্রোল করতে পারছো না, তাহলে একটা বউকে বাড়িতে রাখো আর একটা বউকে অন্য জায়গায় জমি কিনে ঘর করে দাও, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। সে নয়তো বুঝলাম, কিন্তু জমি কিনে ঘর করা সে তো অনেক টাকার ব্যাপার। ও অত টাকা পাবো কোথায়? সেটা তোমার দুটো বিয়ে করার আগে ভাবতে হতো। তোমাকে 1 মাস টাইম দেওয়া হলো, এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তোমাদের সবাইকে এই গ্রাম থেকে টানতে টানতে বের করে দেবো। ঠিক আছে মডেল সাহেব, আমি যা করে হোক ওকে বাড়ি করে দেবো। এই এই খবরদার বাড়িতে ঢুকবি নি। বুড়ি রুটি খাবে বললে তো, তাই হোটেল থেকে রুটি নিয়ে এসছি। মুসলিমা, মুসলিমা, একে তুই রুটি আনতে বলেছি? হ্যাঁ মা বলেছি। ঠিক আছে, রুটিগুলো এখানে রেখে চলে যাও। শুধু সবজি এনেছো, মাংস আনতে পারোনি? খাবার তোমার রুটি। ছুটি দিয়ে কেন? ছুটি দিয়ে মুখে মার। আজ 1 সপ্তাহ হয়ে গেল 2000 টাকা দিয়েছি, এখনো টাকা দেওয়ার নাম নাই। বিশ্বাস করো, আমার কাছে 1 টাকাও নাই। মেয়েতে এই রুটিটা খেতে চলে তো আমি হোটেল থেকে ধার করে নিয়ে আসলো। তুমি যে মেয়ে মেয়ে করছো, মেয়ের জন্য 2 পিস মাংস নিয়ে আসলে কি তোমার সয় সম্পত্তি সব শেষ হয়ে যেত? ঠিক আছে, এই রুটিগুলি রাখো, আমি এক্ষুনি বুড়ির লেগে মাংস নিয়ে আসছি। আর শোনো, মাংস নিয়ে বাড়িতে ঢুকবা না, যার তার হাত দিয়ে পাঠিয়ে দিবা। এই দাঁড়া, ওই বাড়ি থেকে নাকি ছিলে তাই বল। আমি যাইনি তো। এই তুই যাসনি? আমার মিথ্যে কথা বলছি, আমার কাছে সব খবর আছে। ওই সতীনকে রুটি দাসলি? আমি ওর জন্য উঠিলি যাইনি তো, আমি আমার মেয়ের জন্য উঠিলি গেছিল। ও তোমার মেয়ে আর আমি তোমার মেয়ে না। আমাকে এক্ষুনি রুটি এনে দাও, আমি রুটি খাবো। বিশ্বাস কর মা, আমার কাছে 1 টাকাও নাই। ওই বুড়ির লেগে আমি ধারে রুটি লিখেছিল। তো আমি কি করবো? ওর জন্য নিয়ে আসতে পারছো, আমাকে এনে দাও। অনেক রাত হয়ে গেছে, দোকান পাশে সব বন্ধ হয়ে গেছে, কাল এসে দিলে হবে না? ওসব কিছু জানেনি, দোকান যখন বন্ধ হয়ে গেছে আজ তুমি আমাদেরকে রুটি বানিয়ে খাও। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? মেয়েতে রুটি খাবো বলছে, শুনতে পারলিনি? এই দাঁড়া, কোথায় উঠছি? ওই বাড়িতে যেমন গিয়েছি গা ধুয়ে শুদ্ধই ঘরে উঠ। মা, আমার খুব খিদে লেগেছে। কইলে রুটি বানানি হলো? কতক্ষণ লাগে? হ্যাঁ হয়ে গেছে, এই একটু থাম, আমি নিয়ে আসছি। দেখালে বুড়ি রুটি তো খাবে, পানি রেখে এনে দেবে তোর মনে বাপ। আমি নিয়ে আসছি। সালমা, পাশে কোনো খাবার নাই, আমার খুব খিদে লেগেছে। কেনে? সতীনের কাছে গিয়েছি, সতীন তোকে খেতে দেয়নি? খেতে দিলে কি তোমার সাথে চাতু? এখন কোনো খাবার নেই, সকালে খাস, চুপচাপ শুয়ে পড়। আর একটা কথা শোন, রান্নাঘরে বিস্কুট আছে, খবর দিলে খাবিনি। সকালবেলায় বুড়ি খেয়ে প্রাইভেট যাবে, ও আবার বিস্কুট ছাড়া চা খেতে পারে না। ড্যাং ড্যাং করে চলে আসছে, টাকার প্রতি কি লোভ দেখো। ওরে বাবারে, আমার একই লোভ আছে, আর ওর লোভ নাই। তারপরে তো ভোরবেলা থেকে এসে দাঁড়িয়েছো। এই মুখ সামলে কথা বলবি, টাকা নিতে এসছি, ভদ্রভাবে টাকা নিয়ে বাড়ি যাবি। এই পেমেন্ট পেয়েছি? হ্যাঁ পেয়েছি। এই ব্যাগটা আমাকে দে, আমি ভাগ করে দিচ্ছি। তুই ভাগ করবি মানে? আমাকে দাও, আমি ভাগ করবো।